এটা একটা ছিল নাটক, সাজানো নাটক। অসুখের কথা বলে আল্লাহর বন্ধু কোরআনের পাখিকে বিষের ইনজেকশন দিয়ে তারা মারছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার একজন ওলি যখন দুনিয়ার থেকে বিদায় হয়, মৌতুল আলেম ও মৌতুল আলম, একজন আলেম মারা গেলে একটা আলম মারা যায়, একটা দেশ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওই দিন জমিনও কাঁপছে, আসমানও কেঁদেছে। ঠিক কিনা বলে? একদিন আগেও, 1 ঘন্টা আগেও আবহাওয়া অধিদপ্তর বলতে পারে নাই বাংলাদেশে ভূমিকম্প হবে। ঠিক কিনা বলেন? তার মানে আল্লাহ তাআলা বলে, তোমরাও খেলা খেলেছো, আমি একটু খেলা খেললাম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা খেলা করতে করতে এমন খেলাই খেললো বাংলাদেশের যুবক ছেলেরা। খেলা খেলতে থেকে পাড়া মহল্লা থেকে রাজধানী পর্যন্ত চলে গেল, মাগার অপর পক্ষের খেলোয়াড় পাইল না। ঠিক কিনা বলে? যদি খেলোয়াড়টা পাইতো দেখা যেত খেলা কারে কয়, সেমিফাইনাল না ফাইনাল খেলাটাই দেখা যেত। ঠিক কিনা বলেন? এমন ভয় পাইছে, দুপুরের খাবারটাও খায়া যাইতে রান্না হয়েছে বাংলাদেশে, পড়ছে গে দিল্লিতে। পলানোর ইতিহাস তারা শুধু এটাই নয়, ৭১-এও পলাইছিল, ৭৫-এও পলাইছে তারা, দিল্লিতে ২৪-এও পলাইছে। আর আমাদেরকে তারা বলতো পাকিস্তানি পাকিস্তানি, জীবন যায় চাকরি যায়, মাগার আমরা দেশ ছাড়ি নাই, ইমান দেই নাই, আমরা দেশেই রয়ে গেছি। কোরআনের পাখিরা সহ বাংলাদেশের দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানুষগুলি হাসতে হাসতে জেলখানার থেকে বাহির হইয়া ফাঁসির কাষ্টের দিকে গেছে, মাগার বাতিলের কাছে মাথা নত করে নাই। কষ্ট হয়েছে কি হয় নাই? এজন্য আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মহিলারা রান্না করলেও কষ্ট, তোমরা অফিস করো কষ্ট। এই সব করার পরে যখন ঘুমাইতে যাইবা, এশারের নামাজ পড়ে ঘুমাইতে হয়। আবার যখন বিবির ঘুম, তখন মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে কি ভালো? নামাজ ভালো। তখন আমার মুমিন বান্দা বান্দি ঘুম ভালো লাগে না, শুয়ে থাকা ভালো লাগে না, ল্যাপ তুষক ভালো লাগে না, নববধূ বাসুরঘর ভালো লাগে না, সব ছেড়ে দৌড়াই দৌড়াই, পাগল হয়ে দৌড়ায়। এই যে আমি বলেছিলাম সবাই পাগল, কেউ আল্লাহর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ ব্যবসার পাগল। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে সবাই পাগল, সবাই পাগল। তবে পাগলের মধ্যে উত্তম পাগল কে? আল্লাহর পাগল বাহলুল। কথা মনে আছে? কবরস্থানে সারাদিন, কবরস্থানে রাত্রেও কবরস্থানে, দিনেও কবরস্থানে। এক ব্যক্তি গিয়া বলে, কি রাজা মশাই, আপনি কোনো খবরই রাখেন না? কি এমন একজন পাগল আপনার রাষ্ট্রের রাজপ্রাসাদের পাশেই যে আপনার পারিবারিক কবরস্থান। কি স্থান? কবরস্থান। কি স্থান? আপনার বাড়ির পারিবারিক কবরস্থান। এই কবরস্থানে পাগল কোত্থেকে এসে প্রতিদিন এই কবরের পাশে কি জানি বলে আর ঘোরাফেরা করে আর গুনগুন গুনগুন করে জানি কি কয়। বাদশাহ হারুন রশিদ কয়, পাগলটার কাছে আমার নিয়ে যা। পাগলের কাছে নিয়ে গেছে, ডাক দেওয়ালে, পাগল এখানে তুমি কি করো? রাত দিন 24 ঘন্টা 24 আওয়ার্স তোমার কি কোনো কাজ নাই? তোমার কি বাড়ি নাই, ঘর নাই? এইখানে তুমি কি করো? আল্লাহর বান্দা বাহলুল বলে, আমি পাগল না, তুমি পাগল। কারে কইছে এই কথা? বাদশারে। এখন যদি বাদশারে না, যদি আমরা চেয়ারম্যান রে খালি কই, বেটা আমি পাগল নাই, চেয়ারম্যান আপনি পাগল, থাপ্পড় মাটিত পড়বো। বাদশারে যখন কইছে পাগলে, আমি পাগল না, তুমি পাগল। বাদশা আবার থমকে গিয়ে বলে, এই মিয়া তুমি কি বলো? আমি কেমনে পাগল হইলাম? তুমি যদি পাগল না হইতা, কবরস্থানকে ভুলে তুমি কেমনে রাজপ্রাসাদে থাকো?
আমি তো এমন জায়গায় থাকি, এমন জায়গায় চলতেছি, এমন জায়গায় হাঁটতেছি যেখানে আমার যাইতে হবে সর্বশেষ, সবচাইতে সর্বনিম্ন যে ব্যক্তি সবার শেষে মারা যাবে, ওই ব্যক্তিটারও 40,000 বছরই কবরে থাকতে হবে। কত বছর? সুতরাং আমি আগের থেকে আমার বাড়ি চিনে ফেলেছি। এখানে যদি আমি ঈমান নিয়ে মরতে পারি, আমার ওই রবের সন্তুষ্ট নিয়ে খাতেমা বিল খায়ের নসিব হয়, আমার যদি ঈমান নসিব হয়ে যায়, মাওলা যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। এ যুবক, কত সময় তুমি কাটাও চ্যাটিং করে, কত সময় তুমি কাটাও মোবাইল করে, ভিডিও করে, বিভিন্নভাবে শর্ট ভিডিও, বিভিন্নভাবে টিকটক করে সময় অতিবাহিত করতেছো। দোকানে গেছো, কানের মধ্যে আর ফোন, ব্যবসা করতেছো কানের মধ্যে আর ফোন, রাস্তা দিয়ে হাঁটতেছো কানের মধ্যে আর ফোন, খাইতে বসেছো কানের মধ্যে আর ফোন, শুইতে গেছো কানের মধ্যে আর ফোন। এই ইয়ারফোন লাগা তুমি কি শুনো? মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনো, নাকি আল্লামা সাঈদী সাহেবের ওয়াজ শুনো, নাকি মামুনুল হক সাহেবের ওয়াজ শুনো, নাকি তুমি ফাটতে যায় গান শুনো, নাকি তুমি কুচকুচু হো তাকে গান শুনো, নাকি লাল দুপাট্টা গান শুনো? এটা কে জানে? কে জানে? রাত্রে নিশিতে মা বাবাও ঘুমা গেছে, বন্ধু বান্ধব সবাই ঘুমে, এবং কি নিজের সন্তানও ঘুমে। লেপের নিচে শীতের দিন তুমি লেপের নিচে, কম্বলের নিচে মোবাইলটা নিয়ে, মোবাইলের মধ্যে এমবি ভরে, অথবা ঘরের মধ্যে ওয়াইফাই লাইন আছে, তুমি রাত 3টা 2টা পর্যন্ত কি করো এটা কেউ না জানলেও জানে কি? আল্লাহ তাআলা বলে, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কেউ না কেউ জেনেই ফেলে। তার মানে হলো আল্লাহ তাআলা বলে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই কিরামান কাতিবিনকে ফাঁকি দেওয়া কি সম্ভব নাকি? দুনিয়ার হাই সিকিউরিটি ক্যামেরাকে ফাঁকি দেওয়া যায়, পুলিশকে ফাঁকি দেওয়া যায়, র্যাবকে ফাঁকি দেওয়া যায়, সেনাবাহিনীর ফাঁকি দেওয়া যায়, বিমান বাহিনীর ফাঁকি দেওয়া যায়, স্বামী স্ত্রীকে ফাঁকি দিতে পারে, স্ত্রী স্বামীকে ফাঁকি দিতে পারে, মা বাবা সন্তানকে ফাঁকি দিতে পারে, সন্তান মা বাবাকে ফাঁকি দিতে পারে, কর্মচারী কর্মকর্তাকে ফাঁকি দিতে পারে, মালিককে তার অধীনস্থ লোকে ফাঁকি দিতে পারে। আল্লাহ তাআলা বলে, আমাকে ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই। কোনো ফেরেশতাও যদি না থাকে, আমি আল্লাহ 24 আওয়ার্স, রাত দিন 24 ঘন্টা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি ঘুমাই না, খাই না, আমার তন্দ্রাও নাই, নিদ্রাও নাই, রাত দিন 24 ঘন্টা আমি আমার বান্দার মুখের দিকে তাকায় থাকি। একটা মদকুর, একটা জিনাকুর, একটা মানুষ চুর, ডাকাত, বদমাস, ইয়াবাকুর, সব চাইতে খারাপ কাজ করে, খুনি, বদমাশি, আমার ওই বান্দা রাত্রে নিশীতে যদি হঠাৎ করে তার একটা স্বপ্নের মধ্যে ঘুম ভেঙে যায় যে আমি মারা গেছি, আমার জানাজা হইতেছে, কবরে আমার নামায় দিছে, এই কবরের মধ্যে তো আমার ধন সম্পদ, হীরা মণি মুক্তা চুনি পান্না, আমার পিস্তল, আমার বন্দুক, আমার মোবাইল, আমার চশমা, আমার হাতের ব্রেসলেট, আমার আঙ্গুলের আংটি কিছুই তো দেয় নাই, দামি দামি পোশাকও দেয় নাই, দামি জুতা মোজাও দেয় নাই, আমার দামি হুন্ডাটাও দেয় নাই, হেলমেটটাও দেয় নাই। এই কবরে শোয়া দিল, বিছানা নাই, খাট নাই, পালং নাই, সুকেস নাই, আলমারি নাই, দেখার মতো কেউ নাই, এখানে দরজা নাই, জানালা নাই, এই কবরে আমারে শোয়া দিছে। হঠাৎ করে যুবকটি এই কথা থেকে সজাগ হইয়া দৌড়ায় গিয়ে ঠান্ডা পানি দিয়ে উযু করে আল্লাহর বান্দা সাজদা দিয়া বলতেছে, রে মালিক, আল্লাহ তুমি যদি মাফ না করো উপায় নাই। আল্লাহ নিজামউদ্দিন যদি 100 খুন করার পরে ওলি হইতে পারে, আল্লাহ আমি তো এখন 100 খুন করি নাই গো মালিক, করলেও করছি বুঝি নাই। আল্লাহ রাত্রে নিশিতে আমি তোমার পায়ে সাজদা করি, আমার বিবিও জানে না, মা জানে না, বাবাও জানে না, বন্ধু বান্ধব জানে না, আমার সন্তানও জানে না। আমার বিবির বিছানার থেকে আলাদা হইয়া দরজাটা আস্তে আস্তে খুইলা, ওরে দয়ার মালিক, সেজদা দিয়া তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, সেজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা আমার রহমত থেকে নৈরাশ না হইয়া, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর
রাহিম। আল্লাহ তাআলা বলে, কত গুনাহ করছস বান্দা, কত গুনাহ করছস। রাত নিশি রজনীতে তুই ডাকাত, বদমাশ, চোর, খুনি, জাবাকুর, মদকুর, জিনাকুর, হেরোইনকুর, তোর মতো খারাপ কেউ নাই। তুইও যদি আমাকে রাত 12টার সময় ডাক দেস, 2টার সময় ডাক দেস, আর আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, তোর ডাকে কে সাড়া দিবে? কে তোর চোখের পানির মূল্য দিবে? কে তোরে মাফ করবে? আয় আয় বান্দা আয়, তুই আমার কাছে মাফ চাইছস, আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। সেই আল্লাহ আপনি আমার বন্ধু না পর? সেই আল্লাহর পাগল বাহলুল বলতেছে, আমি পাগল না আপনি পাগল। বাদশার মন খারাপ হয়ে গেছে। হারুন রশিদ বলে, কি ব্যাপার, আমি কেমনে পাগল হইলাম? আপনি যদি পাগল না হইতেন, আমার মতো আপনি কবরের খবর নিতেন। আপনি তো বাড়িতে থাকেন, রাজপ্রাসাদে থাকেন, এটা আপনার বাড়ি। বলেন তো দেখি, এই বাড়ি আপনার কি শেষ বাড়ি নাকি আপনার আগেও কেউ ছিল? ছিলই তো। কে ছিল? আমার বাবা। তার আগে কে ছিল? আমার দাদা। তার আগে কে ছিল? আমার দাদার বাপ। এখন কে আছে? আমি। কয়দিন পরে আপনি থাকবেন না, পরে কে থাকবে? আমার সন্তান। আপনার সন্তানও যেদিন থাকবে না, তখন কে থাকবে? আমার নাতি। তাহলে হাম সব হি মুসাফির হে ওহি আখের ঠিকানা, হাম সব হি মুসাফির হে ওহি আখের ঠিকানা, কোই আগে রোয়ানা হ্যাঁ কোই পিছে রোয়ানা। ঠিক কিনা বলেন? এটা তো মুসাফির খানা। তাহলে এই মুসাফির খানার জন্য বাংলার টাকা, জনগণের টাকা, ব্যাংকের টাকা লুট করে কেন আমার বেগম পাড়া বানাইতে হবে? বেশি তো খাওয়াও যায় না। ডাক্তার বলছে বেশি খায়েন না, খাইলে কিন্তু মরবেন। কি হবে? আরে মরার আগে একটা রোগ হয়, রোগটার নাম কি? বেশি খাইলে ডায়াবেটিস। কি বেডিস? ও ডায়াবেটিস। ডাক্তার বলছে যে ওষুধ দিলাম, সকালে 1 চামচ ভাত, এরপরে ওষুধ খাইবেন, দুপুরে একটা রুটি, এরপরে ওষুধ খাইবেন, রাত্রে অর্ধেকটা রুটি, তারপরে ওষুধ খাইবেন। সে বুঝছে ভালো করে বাইরে গেছে গা। একটু পরে আইসা কো, স্যার আমি যে একটা রুটি, 1 চামচ ভাত, একটা রুটি, আধা রুটি খাওয়ার আগে খামু না খাওয়ার পরে খামু? তার মানে আপনি যে আমারে কইছেন অর্ধেকটা রুটি, একটা রুটি, 1 চামচ ভাত, 3 বেলাতে 3টা জিনিস খাইতে কইছেন, এরপরে ওষুধ খাইতে কইছেন। ওষুধও খামু, এই খাওয়ান দিতে খামু, এই খাওয়ানগুলি কি আমার খাওয়ার আগে খামু না পরে খামু? ডাক্তার বলে, এটা কেমন রুগী রে? তার মানে তোমার খাবারই এগুলি। একটা রুটির জায়গা যদি 2টা খাও মরবা, 1 চামচের জায়গা যদি 2 চামচ ভাত খাও মরবা। রাত্রে অর্ধেক রুটি খাইতে কইলাম, যদি একটা খাও মরবা, তার মানে ওইটাই তোমার খাবার, শেষ খাবার। হে কই হুজুর, স্যার আমি তো 12টা রুটি নিয়েছি, আমার পেট ভরেই না। দুপুরে খাইতে বইলে বেগুন ভর্তাতে আমি খাইতে খাইতে ডেগের ভাত শেষ। আমার বউ কে জামাই পাইলাম, আমার খবরও নিল না, সব খাই লাইল। এমন মানুষ আছে না? না হয়। ডাক্তার কো না, বেশি খাওয়া যাবে না। আপেল আছে, আঙ্গুর আছে, বেদানা আছে, ফ্রিজের মধ্যে মিষ্টি আছে, দই আছে, তাও খাইতে পারবেন না। এত কষ্ট করে আপনি করছেন হালাল টাকার জিনিস, সেটাই যদি আপনার মানা হয়ে যায়, তাহলে হারাম টাকা দিয়ে যে আপনি এত কিছু করলেন। ব্যাংকে টাকার অভাব নাই, মোবাইলে টাকার অভাব নাই, বিকাশে টাকার অভাব নাই, নগদে টাকার অভাব নাই, রকেটে টাকার অভাব নাই, সুইস ব্যাংকে টাকার অভাব নাই, মালয়েশিয়াতে বাড়ির অভাব নাই, গুলশানে বাড়ির অভাব নাই, কানাডাতে বাড়ির অভাব নাই, লন্ডনে বাড়ির অভাব নাই, আমেরিকাতে বাড়ির অভাব নাই। নিজের সন্তান হইলে তো কথাই নাই, বোন হইলে তো কারে সব দেও, কয়লা, গ্যাস, বিদ্যুৎ। বোন তুই নেডি খা, তুই ক্ষমতায় আইস না, ক্ষমতার দরকার আমার পাওয়ার দরকার। পাওয়ার কি দরকার? পাওয়ার। বইনে বইনে যখন লাগিয়ে গেছে, তখন বইনেরে কইছে সব আইবেই তোর, আমার খালি ক্ষমতা হইলেই চলবো। ক্ষমতা পাই গো আমি মদিনার সনদে রাষ্ট্র চালামু। আমি কই মদিনার সনদে তো প্রথমে আপনি বাদ হয়ে যান, কারণ মদিনার সনদে মহিলা তো রাষ্ট্র প্রধানই হইতে পারবে না। ঠিক কিনা বলে? আগামীর ভবিষ্যৎ আসতেছে, প্রজন্ম পুরুষ। এখন বর্তমানে কেয়ারটেকার সরকার প্রধানও পুরুষ, এরপরে যদি বিএনপি আসে সেখানেও পুরুষ আসবে, জামাত ইসলাম আসলেও পুরুষ আসবে। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যিনি হবে, তিনি হবে ইমাম, বাইতুল মুকাররমের ইমামতি করবে। চান তো আপনারা? কারা কারা চান? হাত তুলেন। আমরা এমন রাষ্ট্রনায়ক চাই, যে রাষ্ট্রনায়ক
বাইতুল মুকাররমে গিয়ে ইমামতি করতে পারবে, ঠিক কিনা বলেন? এমন রাষ্ট্রনায়ক চাই না যে বলবে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঠিক কিনা বলেন? এখন প্রত্যেকটা মানুষ নেতা হবে নামাজি, চেয়ারম্যান হবে নামাজি, মেম্বার হবে নামাজি, মন্ত্রী হবে নামাজি, এমপি হবে নামাজি, আইসি, পুলিশ ডিআইজি, ওসি সব হবে নামাজি, সুপ্রিম কোর্টের বিচারপতি নামাজি, হাইকোর্টের বিচারপতি নামাজি, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি নামাজ পড়বে সে কার পাগল? কার পাগল? নামাজ পড়ুন না ব্যক্তি নির্দোষীকে দোষী বানায়া ফাঁসি দিবে না, যাবজ্জীবন জেল দিবে না, আর দোষীকে বেকসুর খালাস দিবে না। আবার তারা বলে জীবন ভিক্ষাও দে, নাউজুবিল্লাহ কোন? জীবনের মালিক কে? হায়াতের মালিক, মৌতের মালিক। তারা জীবনটা কেমনে ভিক্ষা দেয়? কি শিরিক! সুতরাং এই তন্ত্র মন্ত্রর দিন শেষ, একামতে দিনের বাংলাদেশ।